সকাল 6:15। গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে গেছি। এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে সকাল 6:27 হবে এখানে সানরাইজ। রাবণের লঙ্কা, সিগিরিয়া রক, লায়ন রক রয়েছে, লায়ন রকের একটা ড্রোন শট নিতে সানরাইজের সময়। ও দিস ইজ সিগিরিয়া। গুড মর্নিং ফ্রম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে আমরা এখন রয়েছি হচ্ছে সিগিরিয়াতে। সিগিরিয়াতে একটা সুন্দর সকাল শুরু করতে চলেছি আজকে। সিগিরিয়া কি? সিগিরিয়া হচ্ছে একটা রক, সিগিরিয়া হচ্ছে এই জায়গার নাম। সিগিরিয়াই হচ্ছে সোনার লঙ্কা। মানে রাবণ প্রায় 6,000-7,000 বছর আগে রাবণ এখানেই থাকতো। তো অসম্ভব সুন্দর জঙ্গল ঘেরা একটা গ্রাম বলতে পারো, আর তার সাথে রক মাউন্টেন রয়েছে। সিগিরিয়াতে আমরা রয়েছি হচ্ছে মিহিরা হোমস্টেতে। গতকাল রাত্রিবেলা এখানে এসে পৌঁছেছিলাম। যারা এখনো অবধি গতকালের ব্লগটা দেখোনি অবশ্যই একবার চেক করে নিও, তাহলে এই ব্লগটা বা আপকামিং সিরিজের সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, দেখতে পাচ্ছ সুন্দর একটা হোমস্টে। পাখির ডাক শোনা যাচ্ছে, একটু আমি শান্ত হলেই শুনতে পাবে তোমরাও, দেখেছো কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে বাইক পার্ক করেছি, আর এই হচ্ছে আমাদের রুম তোমাদের কালকে দেখিয়েছি। এইদিকে রয়েছে সিগিরিয়া রক, আর এখান থেকে সানরাইজ হয়ে গেছে। একটু আগে আমি গেছিলাম ড্রোন শট নিতে, অদ্ভুত সুন্দর কিছু ড্রোন শট নিয়েছি, সেটা হয়তো ভিডিও শুরুতে তোমরা দেখে নিয়েছো। তো কিরম লেগেছে ড্রোন শটগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। তাজমহল টি ব্যাগ, এই টি ব্যাগগুলো আমি ঢেলে দেবো গরম জলের মধ্যে। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, চা তৈরি হয়েছে, আর এখন আমরা চা খাবো। বনির শরীরটা খুব খারাপ, দেখাতে বারণ করছে এখন। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত ড্রোন শট নিয়ে এখন এখানে এসে বসেছি। সিগিরিয়া রক ভিজিট করতে যাবো আমরা, কিন্তু বনির শরীর খারাপটা সত্যি একটু টেনশন দিচ্ছে। সিরিয়াসলি বলতে, যখন আমি ট্রিপে থাকি না, আমিও নিজে পুরো কাজের মধ্যে থাকি। এটা আমার কাছে কাজ বলতে পারো, এটা আমার অফিস। মানে আমার সবসময় মাথায় ওইসবই চলে, কন্টেন্ট, ভিডিও আপলোড, ভিডিও শুট, ইন্টারনেট কানেকশন, এইসবই চলে। আর তার মধ্যে বনির হয়েছে শরীর খারাপ। তো আমি জানি না আমি কতটা টেক কেয়ার করতে পারছি, মনে হচ্ছে না আমি টেক কেয়ার করতে পারছি বনিকে। ওর ঠান্ডা লাগার ধাঁচ এমনিতে রয়েছে, আর লেগেছে যখন ঠান্ডা, আমি জানি না কতদিনে কমবে। ওষুধ তো খাচ্ছে। ব্রেকফাস্ট এসছে, ব্রেকফাস্টটা দেখো, এত হেলদি ব্রেকফাস্ট মনে হয় আমি অনেক দিন পর করছি। এটা একটা কিছু সিমাইয়ের কিছু রয়েছে, পেঁপে মাফিন রয়েছে, কলা রয়েছে, অমলেট রয়েছে, মশালা অমলেট, এদিকে ব্রেড জ্যাম রয়েছে, এটা মৌসম্বির জুস রয়েছে। মানে শরীর একটু ঠিক আছে এখন? একটু ঠিক আছে। এখন কিন্তু অনেক লেট হয়ে গেছে, আমরা সকালবেলা আর যাইনি। বনির যেহেতু শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমরা ডিসাইড করলাম যে দুপুরবেলার পরে আমরা যাবো হচ্ছে লঙ্কা দেখতে, মানে যেটা লায়ন রক রয়েছে, লায়ন রক দেখতে। এখন বাজে হচ্ছে 12:15। আমরা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, আর কৌশিকা ছিল ওখানে, কৌশিকাকে বলেই রেখেছিলাম যে যখন আমরা ঘুম থেকে উঠবো তখন ব্রেকফাস্ট দিতে। তো 12টার সময় এখন আমরা ব্রেকফাস্ট করবো। আমি প্রথমে ভাবছিলাম দেখে যে এটা কি, উপরে সিমাই টাইপের, ভিতরে একটা এরকম নারকেলের কোটিং করা, মানে পাটিসাপটা টাইপের। বেশ সুন্দর খেতে, বেশ সুন্দর, খুব অন্যরকম টেস্ট। বিকাল 4:25 বাজে, আর আমরা কিন্তু পার্কিং এরিয়াতে পৌঁছে গেছি। পেছন দিকে বাইক পার্ক করে দিয়েছি, সামনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটবো। পাসপোর্ট আমি ক্যারি করেছি, পাসপোর্ট দেখিয়ে টিকিট কাটবো, কারণ সার্ক কান্ট্রি, যে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। তো কত টাকা কি টিকিট প্রাইস সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। বিকাল 5টা অবধি টিকিট দেয়। তো যেহেতু আমরা সার্ক কান্ট্রিতে রয়েছি, মানে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে রয়েছি, তো তাই জন্য একটু ডিসকাউন্ট রেটে পেয়েছি। এমনিতে $35 করে টিকিট, আমাদের জন্য ওই ধরে নাও $20 করে পড়েছে। $40 বললো, 12,040 রুপিস। আপাতত আমরা কিন্তু ঢুকে গেছি লায়ন রকের ভেতরে। লায়ন রক কেন বলছি সেটা আর একটু সামনে গেলে তোমাদের দেখাতে পারবো, বা এই জায়গাটার নাম কেন লায়ন রক হয়েছে সেটা একটু সামনে গেলে তোমাদের দেখাতে পারবো। আমাদের পুরাণ অনুযায়ী প্রায় 6,000 বছর আগে রাবণ
লঙ্কার রাজা রাবণ এই প্রাসাদ তৈরি করেছিল, বা এই স্ট্রাকচারগুলো, এই আর্কিটেকচারটা তৈরি করেছিল। রাবণের ব্যাপারটা খালি হিন্দুরাই মানে, হয়তো সবাই কিন্তু মানেন না যদিও। হ্যাঁ, মানে আমাদের পুরাণ অনুযায়ী রাবণ এখানে থাকতো। রাবণের পরেও কিন্তু আরও অনেক রাজা এসছে, এবং কিং কাশ্যপা, যে বলছে কিং কাশ্যপা কিন্তু এই প্রাসাদ তৈরি করেছিল। এখানে গাইড পাওয়া যায়, গাইড হচ্ছে $10 চার্জ করছে। তো আমাদের গাইড লাগবে না, আমি মোটামুটি পড়াশোনা করেই নিয়েছি, তো নিজেই বলবো আর কি। এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর আমরা 200-250 মিটার মতো হেঁটে চলে এসেছি। এখনও কিন্তু রকে ক্লাইম্ব করা আমরা সেরকমভাবে শুরু করিনি। মেন যে প্যালেসটা রয়েছে সেটা রকের উপরে, কিন্তু আউটার পার্টটাও হিউজ, একটা গলফ কোর্সের মতো লাগছে। দেখো তোমরা, এগুলো কিন্তু প্যালেসের আউটার পার্ট। এই হচ্ছে আউটার পার্ট। এইখান থেকে কিন্তু মেন সিগিরিয়া রকের ক্লাইম্ব শুরু হচ্ছে। হনুমানগুলো দেখো, 4-5 দিন বয়স বোধ হয়, এইটুকু। নিচে এরকম গুহা, উপরে মেন রক। এই মেন রকটা 700 ফিট হাইট। ওয়াশরুম রয়েছে, টয়লেট 250 মিটার। স্টোরি কিরম লাগছে? ভেবেছিলাম যে আসবোই না, কিন্তু ফটোতে দেখে, গুগল ম্যাপ সার্চ করে, গুগলে দেখে জায়গাটা এত সুন্দর, না এলে মানে খুব বড় মিস হয়ে যেত। ওই জন্য এসেছি, চড়ছি আস্তে আস্তে, জানি না কতদূর পারবো, বাট দেখা যাক। ইচ্ছা তো রয়েছে পুরো টপ অবধি যাবার, জানি না, শরীর খুবই খারাপ এমনিতেও। এত বড় বড় পাথর, এটা কিন্তু হাত দিয়ে কেটে তারপরে ডিজাইন করা হয়েছে। একজন গাইড বলছিল একটা ফরেনারকে, তো আমি সেটা শুনলাম, শুনে ইনফরমেশনটা তোমাদের শেয়ার করলাম। এটাকে বোল্ডার আর্চ বলছে, বোল্ডার আর্চ। একটু কষ্ট হচ্ছে, বাট জায়গাটা এত সুন্দর না, দেখতে দেখতেই উঠে যাচ্ছে মনে হচ্ছে। বাট একটু কষ্ট হচ্ছে, কিন্তু শ্রীলঙ্কাতে এসে এই জিনিসটা না করলে কিন্তু খুব বড় মিস হয়ে যেত। ওই জন্য আমি কষ্ট হলেও উঠছি অনেক কষ্ট। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো না পরে বানানো হয়েছে। দেখেই বুঝতে পারছো এগুলো পরে বানানো, মানে কিছুদিন আগেই হয়তো বানানো হয়েছে। তবে সব থেকে অবাক করা বিষয় বা অবাক করা কাণ্ড যদি বলি, এর উপরে একটা ডাইনেস্টি বলতে পারো, একটা প্রাসাদ রয়েছে, যেখানে পুরো গ্রামের লোকজন বা পুরো শহরের লোকজন, তখন শহর ছিল, গ্রাম ছিল, যাই ছিল, তো সমস্ত মানুষজন ওখানে প্রায় বসবাস করতো। কিন্তু কোথা দিয়ে আসলে উঠতো, এই রকে কিরমভাবে ক্লাইম্ব হতো, সেই সিঁড়ি এখনো খুঁজে পাওয়া যায়নি। আমি যদি খুব ভুল না হই, তাহলে এই যে ওয়ালটা রয়েছে, এটা হচ্ছে মিরর ওয়াল। মানে রাজা যখন এখান দিয়ে হেঁটে যেতেন, তখন এই মিররে নাকি ওনার প্রতিবিম্ব দেখা যেত। বুঝতে পেরেছি, এটা গ্রানাইট পাথর দিয়ে তৈরি মিরর ওয়াল। জাস্ট এখান দিয়ে ভিউটা তোমাদের দেখাই। নিচটা হচ্ছে এরকম। এটা কিন্তু জঙ্গল এরিয়া, এখানে হাতি রয়েছে। হাতি কিন্তু আমাদের রিসর্ট অব্দিও চলে আসে, এখানে আমাদের হোমস্টে অব্দি। আর এইখানে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে কিন্তু এন্ট্রান্স ছিল। ও ফাইনালি আমরা পৌঁছে গেছি টপে, নয় যদিও ফাইনালি বলাটা ঠিক হবে না। এটা হচ্ছে লায়ন রকের, এখানে একটা পা রয়েছে, ওদিকে একটা পা রয়েছে। লায়ন রক কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। লায়নের থাবাই, মানে সিংহের থাবাই এখন অবশিষ্ট রয়েছে, বাকি কিন্তু আর সেরকম কিছু নেই। উপরে হয়তো সিংহের কোনো সময় মূর্তি ছিল, মানে বলা হচ্ছে যে এখানে হয়তো পুরো সিংহটাই ছিল এক সময়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে বা অন্য কোনো রাজাদের আক্রমণের ফলে এটা নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। তো কি অপরূপ সৃষ্টি, সত্যি কথা, কি অপরূপ। উপরে দেখতে পাচ্ছি আমি ট্রাফিক জ্যাম লেগে গেছে, মানুষের ট্রাফিক জ্যাম। সত্যি বলতে সবাই এখানে সানরাইজ আর সানসেটের সময় আসতে চায়। ভোর 5টার সময় বা 5:30টার মধ্যে এটা খুলে যায়, তো সবাই কিন্তু হাঁটা শুরু করে দেয়, মানে টিকিট কাউন্টার খুলে যায়। আমরা সানরাইজের ড্রোন শট পেয়েছি, আর যদিও সানরাইজ পুরো দেখা যায়নি, তখন মেঘলা ছিল। আর সানসেট আমরা দেখবো উপর থেকে। ভালোই ট্রাফিক জ্যাম হয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, কারণ বিকালবেলার টাইম সানসেট হবে। যাই হোক, আমরা রয়েছি লায়ন রক বা সিগিরিয়াতে। আর এই পাশে যে রকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিদুরাঙ্গালা। পিদুরাঙ্গালা যদি কেউ ননস্টপ ক্লাইম্ব করে আসে, মানে আমাদের মতো যদি অত ফটো ভিডিও তোলা না থাকে,
তাহলে 25 থেকে 30 মিনিটে কিন্তু পৌঁছে যাওয়া যাবে টপে। 5:50 আমরা টপে চলে এসেছি। আমরা শুরু করেছিলাম হচ্ছে 4:45টার সময়, আর 5:50 আমরা টপে চলে এসেছি। 1 ঘন্টার মতো সময় লেগেছে। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এটাকে বলছে রাবণের সুইমিং পুল। এটা কিন্তু পুরো এই যে পুরো রকটা দেখছো, রকের উপরটা, এটাই কিন্তু প্যালেস। জ্যাকেট প্যাকেট পরে নিয়েছি, কারণ ঠান্ডা হাওয়া আছে এখানে। খুব সুন্দর লাগছে সানসেটটা এখন থেকে দেখছি বসে। আর এটা পুরোটা একটা হিস্টোরিক্যাল প্লেস। পুরো স্টোরিতে পাপা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েইছে, আমিও শুনছি তোমাদের সঙ্গে সঙ্গে। আমি খুব একটা কিছু জানি না, বাট খুব সুন্দর লাগছে এখানে এসে। মানে এখানে না এলে খুব বড় মিস হয়ে যেত। মানে শ্রীলঙ্কাতে এলে রাবণের লঙ্কাতে তো আসতেই হবে। তো আমি আজকে সকালবেলা ভাবতে পারিনি যে আমি আজকে আসতে পারবো বলে। পাপাও ভাবছে যে তুই থেকে যা। তো আলটিমেটলি আমি এসেছি, এসে আমি প্রচণ্ড খুশি। এখানে বসে সামনে সানসেট দেখছি, আলাদাই আসলে দুর্গ বা প্রাসাদ যে কবে তৈরি হয়েছিল তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি, কোনো অ্যাকিউরেট ইনফরমেশন নেই। বলা হয় 6000 বছর আগে লঙ্কেশ্বর রাবণ এই প্রাসাদ তৈরি করে। যদি আধুনিক ইতিহাস ঘাটা হয় তাহলে 1826 সালে একজন ব্রিটিশিয়ার জোনাথন ফোর্বস এই লায়ন রক খুঁজে পেয়েছিলেন, কিন্তু উনি এই লায়ন রকে ক্লাইম্ব করতে পারেনি। তোমাদের নিচ থেকে আসার সময় যেটা বলছিলাম যে এখানে কোনো সিঁড়ি খুঁজে পাওয়া যায়নি এখনো অবধি। তারপরে 1853 সালে আরও দুজন ব্রিটিশিয়ার এখানে আসেন, অ্যাডামস আর বেলি নামে। তো তারাই কিন্তু প্রথম এই পাহাড়ে বা এই পিকে ক্লাইম্ব করে, মানে আধুনিক ইতিহাস অনুযায়ী। 1890 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে শুরু হয় এবং সেই সার্ভের রিপোর্টে জানা যায় যে এখানে শুধু রাজার প্রাসাদই ছিল সেরকম নয়, হাজার হাজার মানুষের বাসযোগ্য ছিল এই জায়গা। মানে হাজার হাজার মানুষ হয়তো থাকতো, পুরো একটা ডাইনেস্টি বলতে পারো, একটা রাজত্ব চলতো এখানে। 266 বিসিতে, মানে বিফোর ক্রাইস্টের কথা বলছি, 266 বিসিতে কিং দেবানাম্পিয়া তিস্সার রাজত্ব ছিল পুরো শ্রীলঙ্কাতে। তো তারপরে আস্তে আস্তে ওনার বংশ পরম্পরায় রাজত্ব চলে আসে। তো কিং তিস্সার দুটো প্রজন্ম পর থেকে প্রায় 450 বছর এই কোনো প্রাসাদের খোঁজ পাওয়া যায়নি বা কার রাজত্ব ছিল সেরকম কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরে আছে কিং কাশ্যপা। এই রকটার উপরেই কিন্তু সমস্ত আর্কিটেকচার করা হয়েছে। প্রথমে হয়তো রকটাকে কেটে সমান করা হয়েছে, মানে মাথাটা সমান করা হয়েছে, তারপরে এই আর্কিটেকচারগুলো বানানো হয়েছে। এখন এখানে যা ইট পাওয়া যায়, মানে যে ইট অবশিষ্ট রয়েছে, তাই বলছে 3 লাখের বেশি ইট রয়েছে। মানে ভাবো যে সিঁড়িও ছিল না, কিভাবে সেই ইটগুলোকে উপরে তুলে আনা হয়েছিল। বলতে পারো রাবণের সুইমিং পুল যেটাকে বলা হচ্ছে, সেই সুইমিং পুলটা পুরো পাথর কেটে, এই পাথর কেটে কিন্তু সুইমিং পুলটা বানানো। সারা বছর জল থাকে, গরমকালেও যতটা জল থাকে বর্ষাকালেও কিন্তু ততটাই জল থাকে সুইমিং পুলে। বলা হয় যে সুইমিং পুলে হয়তো কোনো ছিদ্র আছে, বর্ষাকালে জল বেশি হয়ে গেলে তলা দিয়ে বেরিয়ে চলে যায়। একদম নিচে যখন ঢুকছিলাম আমরা তখন যে নালাগুলো দেখতে পেয়েছিলাম ওদিকে ফ্লো করে যায়, কিন্তু সেই ছিদ্র এখন অব্দি কেউ খুঁজে পায়নি। রামায়ণে বলা হয়েছে লঙ্কাকে রাবণের ভাই কুবের বানিয়েছিল, আর তারপরে রাবণ তার ভাইয়ের থেকে লঙ্কা কেড়ে নেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর হনুমানের যে স্টোরিটা আমরা জানি, হনুমান সোনার লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল। আর এই পাথরের বাইরেটা কিন্তু পুরো কালো রক, কিন্তু যদি পাথরটাকে ঘষে তোলা হয় ভেতরে সাদা। অনেকে আবার বলেছে এটাতে আগ্নেয়গিরি ছিল তাই জন্য কালো, কিন্তু আগ্নেয়গিরি থাকলে ভেতরের পাথরও কালো হওয়ার কথা। কিন্তু এখানে যে পাথর রয়েছে বা রক রয়েছে সেটার বাইরেটা শুধু কালো। তো সেটাও একটা মিথ রয়েছে যে হনুমান সোনার লঙ্কা পুড়িয়ে দিয়েছিল। এখানে ল্যান্ডস্কেপ অফ দ্য রক সামিট, এখানে হাওয়া দিচ্ছে খুব জোরে। তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে এটা দেখে নিতে পারো বা পজ করে পড়ে নিতে পারো। এখানে মেন প্যালেস বিল্ডিং ছিল, এখানে বিল্ডিং নাম্বার A যেটা উপরে রয়েছে ওখানটাতে। এই হচ্ছে সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। তোমাদেরকে ও দেখাচ্ছিল সানসেট, আমি তোমাদেরকে দেখাবো ফুল চাঁদ। দেখো কত সুন্দর চাঁদও বেরিয়ে গেছে। আমরা ওখান থেকে সানসেটও দেখলাম, আমার সঙ্গে এত সুন্দর ফুল মুন দেখে তারপর নামছি। মানে ফুল মুন দেখতে দেখতেই আমরা নামবো। আমরা ওপর থেকে হাফ রাস্তা নেমে এসেছি। তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে এখানে কিন্তু কোনো দোকান নেই, কোনো জল বা কোনো বিস্কিট বা কোনো দোকানই কিন্তু নেই। আর তার সাথে কিন্তু কোনো টয়লেট বা কোনো ওয়াশরুমের ব্যবস্থাও নেই। তোমরা যদি আসো তো টিকিট কাউন্টারের ওখান থেকে কিন্তু তোমার টয়লেটটা করে আসতে হবে। একটা মাঝখানে রয়েছে 250 মিটার গিয়ে, মাঝখানে একটা টয়লেট দেখছিলাম, বাকি দোকান তো দেখি। রুমে চলে এসেছি আমরা, রুমে এসে খাবো এখন স্যুপ। একটা জিনিস যেটা দেখাতেই হবে তোমাদের, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে স্যুপ। স্যুপ
কিভাবে তৈরি হচ্ছে বলে একটা নরেল স্যুপ ছিল, প্যাকেট স্যুপ, তো আমি ওটা নিচ্ছিলাম, তখন আঙ্কেলজি বললো এটা স্যুপ না, স্যুপ আছে, স্যুপ বলে আমাকে এটা দিল, ঠিক কর্পূরের প্যাকেট যেমনি দেখতে হয় ওরকম টাইপের দেখতে। তো এটা হচ্ছে চিকেন স্যুপ, এটা কিন্তু নরেরই স্যুপ নাকি, এটা ম্যাগি লেখা আছে, ম্যাগির চিকেন স্যুপ। এটা কি করবি বুঝতেই পারছি না ভাই, এটা দিয়ে কি স্যুপ হবে জানি না, এই স্যুপ হয়ে গেল। কোনো স্মেল পাচ্ছি না, বাট টেস্ট কিন্তু ভীষণই ভালো, বেশ ঝাল ঝাল একটা হালকা স্পাইসি ব্যাপার আছে। রাত প্রায় 10:30 আর আমি বাইরে গেছিলাম, বাইরে বেরিয়ে ডিনার কিনে নিয়ে চলে এসেছি। তো কারণ এই হোমস্টেতে কিন্তু ডিনার অ্যাভেলেবেল নয়, অনলি এরা ব্রেকফাস্ট দেয়। আমার মনে হয় এখানে কোনো বিজনেস পারপাসের জন্যই হয় আর কি, যারা হোমস্টে চালায় তারা হয়তো লাঞ্চ বা ডিনার এগুলো সার্ভ করতে পারেন না। এটা হচ্ছে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যারা ক্যাফে চালায় তাদের সাথে হয়তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, ডিনারে আমি নিয়ে এসেছি হচ্ছে এই চিকেন নুডলস 2 প্লেট। এটা হচ্ছে 1250 শ্রীলঙ্কান মানি, 2500 পড়েছে। বনিও এখানে খাচ্ছে, আমি এখানে খাচ্ছি। এই ব্লগটাতে সেরকম বেশি কিছু দেখানোর নেই, এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি রাবণের লঙ্কা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে যেও, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর কমেন্ট করে জানিও যে শ্রীলঙ্কা ট্রিপ তোমাদের কিরম লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আপাতত এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম সিগিরিয়া, শ্রীলঙ্কা।